ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন ২০২৫-এ গড়ে উঠছে ইতিহাস। সহসভাপতি, ভিপি, জিএস এবং এজিএস তিনটি গুরুত্বপূর্ণ পদেই এগিয়ে আছেন ছাত্র শিবিরের প্রার্থীরা। ছাত্র শিবির মনোনীত প্রার্থী সাদিক কায়েম ১৮ হলের মোট ফলাফলে পেয়েছেন ১৪,০৪২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে তিনি দ্বিগুণেরও বেশি ব্যবধানে এগিয়ে। জিএস পদে এসএম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খানও প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বড় ব্যবধানে এগিয়ে আছেন। ফলে ডাকসুর শীর্ষ নেতৃত্ব পুরোপুরি শিবিরের হাতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। মোট ৮টি ভোটকেন্দ্রে ১৮টি হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। ভোট হয়েছে সকাল ৮টা থেকে বিকেল ৪টি পর্যন্ত। ৩৯,৮৭৪ জন ভোটারের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার অংশ নিয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে ফলাফল ঘোষণা শুরু হয়। শুধু জগন্নাথ হলে সাদিক কায়েম কম ভোট পান, সেখানে তিনি পান মাত্র ১০ ভোট, আর আবিদুল ইসলাম খান পান ১,২৭৬ ভোট। তবে বাকি সব হলে সাদিক বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। সাদিক কায়েম বর্তমানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক। নির্বাচনের সময় তিনি ছাত্রদলের বিরুদ্ধে অনিয়ম এবং প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন। এখন ফলাফলে দেখা যাচ্ছে ভোটাররা শিবিরের প্যানেলকে বিপুলভাবে সমর্থন দিয়েছেন। ডাকসুর ইতিহাসে এই নির্বাচন এক নতুন মোড় আনবে বলেই মনে করছেন অনেকে। শিবিরের এই বড় জয় নিয়ে আপনাদের মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক, শেয়ার এবং আজকের হট নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।